বাংলাদেশের ব্যাংকিং খাতে বড় পরিবর্তন। দীর্ঘ সময় পর আবার শীর্ষ 10 ব্যাংকের তালিকায় উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। তবে কে সবার উপরে, কোন ব্যাংকের আমানত প্রবৃদ্ধি সবচেয়ে বেশি, সব জানবেন এই ভিডিওতে, তাই শেষ পর্যন্ত দেখুন। প্রথম আলো প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 2025 সালে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সিটি ব্যাংক আমানত প্রবৃদ্ধিতে শীর্ষে 23.40% প্রবৃদ্ধি নিয়ে। সিটি ব্যাংক ধারাবাহিকভাবে তাদের ডিজিটাল ব্যাংকিং, কার্ড সার্ভিস এবং গ্রাহক ব্যবস্থাপনায় নতুনত্ব আনায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে। দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক, যার প্রবৃদ্ধি 20.68%। এসএমই ব্যাংকিং ও রিটেল খাতে ব্র্যাক ব্যাংকের শক্তিশালী অবস্থানই এই সাফল্যের মূল কারণ। আর তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি, যার প্রবৃদ্ধি 18.33%। ইউসিবি বর্তমানে জনপ্রিয় হচ্ছে তার স্মুথ কাস্টমার সার্ভিস ও আধুনিক ব্যাংকিং প্রোডাক্টের জন্য। এছাড়াও শীর্ষ 10-এ রয়েছে যমুনা ব্যাংক, যার প্রবৃদ্ধি 14.79%। এরপর অবস্থানে পূবালী ব্যাংক। দেশব্যাপী বিস্তৃত এই ব্যাংকটির প্রবৃদ্ধি 14.72%। ষষ্ঠ অবস্থানে ডাচ বাংলা ব্যাংক, যার প্রবৃদ্ধি 14.56%। ইস্টার্ন ব্যাংকের প্রবৃদ্ধি 13.68%। অষ্টম স্থানে ট্রাস্ট ব্যাংক, এর ডিপোজিট প্রবৃদ্ধি 12.19%। 11.59% প্রবৃদ্ধি নিয়ে নবম অবস্থানে বাংলাদেশ ইসলামী ব্যাংক। এই তালিকার অন্য ব্যাংকটি হল ঢাকা ব্যাংক, যার প্রবৃদ্ধি 11.19%। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট বাংলাদেশের ব্যাংকগুলো আবারও গ্রাহকের আস্থা অর্জন করেছে, আর আমানত প্রবৃদ্ধির ধারায় ফিরে এসেছে একটি ইতিবাচক গতি। বিশেষ করে ইসলামী ব্যাংকের শীর্ষ 10-এ ফেরা একটি বড় দৃষ্টান্ত, যা প্রমাণ করে দেশের ইসলামী ব্যাংকিং খাত আবার স্থিতিশীল হচ্ছে। আপনাদের মতে আগামী বছরে কোন ব্যাংক সবার থেকে এগিয়ে থাকবে, কমেন্টে জানান। আর ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স সম্পর্কিত এমন বিশ্লেষণমূলক ভিডিও পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।